বন্ধুরা, আজকে আমি রান্না করব কাঁঠালের আটি দিয়ে মুসুরির ডাল। আমার খুব ফেভারিট খাবার এটা। তো এখন বর্ষাকাল, কাঁঠাল উঠেছে বা আমাদের গাছে কাঁঠাল হয়েছে, আর আমাদের অনেকগুলো আটি হয়েছে। কাঁঠালের আটি আমার বর্মশাই একদম পছন্দ করে না, ওর জন্য খুব একটা তরকারিতে খাওয়া হয় না। তো আমি অনেক দিন ধরেই ভাবছি একটু মুসুরির ডালের সাথে কাঁঠালের আটি একসাথে সেদ্ধ করে ওটাকে মানে একটু গাঢ় গাঢ় করে রান্না করব। তো আজকে সেই দিনটা। তো আমি কাঁঠালের আটি কিছু সরু সরু করে, একদমই সরু সরু করে কেটে নিয়েছি। আর মুসুরির ডাল প্রেশার কুকারে ধুয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে, না হলে কাঁঠালের আটিগুলো গলবে না। তো আমি এখানে মুসুরির ডালটা প্রেশার কুকারে অলরেডি ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে কাঁঠালের আটিগুলো ধুয়ে তুলে নিচ্ছি বাটিতে, সরু সরু করে একদম কেটে এগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দেবো। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের উপরে। তো এবারে প্রেশার কুকারের সিটি পড়ে গেছে অনেকগুলো, গ্যাসটা কমিয়ে অনেকগুলো সিটি দিয়ে নিয়েছি। তো আমার বড়মশাই আবার বললো, তুমি সরো, আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। উনি আবার একটু রান্না করতে ভালোবাসে, বাড়িতে থাকলে উনি রান্না করে। তো বাদবাকি কাজটা উনিই করে দিল। দিয়ে এবারে কড়াইতে তেল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে লাল লাল করে, আর সঙ্গে পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে, আর আমার গুঁড়ো মশলার যেটা করা থাকে সেই মশলাটা দিয়ে, আর তার সঙ্গে ওই যে মশলাটা করে রেখেছি মিক্সারে, আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা সব পেস্ট করা ছিল। আজকে মাছের ঝাল করেছিলাম, ওই একসাথেই মশলা করে রেখেছিলাম। তো এর মধ্যে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগবে না, মানে টেস্টি হবে না। তো সেই কারণেই আমার এই মশলাটা দিয়ে পেস্ট আর গুঁড়ো মশলা দিয়ে বেশ মশলাটাকে প্রথমে ভালো। আর একটা কথা বলা হয়নি, আমার 2-3টে মাছের মুড়ো ভাজা ছিল, মানে যে মাছটা আমি ঝাল করেছি সাইটেন মাছ। তো অনেকগুলো মুড়ো বলে তো ভাবলাম আজকে এই ডালটার মধ্যে দিয়ে দেখি, মানে এক্সপেরিমেন্ট করলাম আর কি, যে কেমন লাগে খেতে। তো এর আগে কোনোদিনও এরকম কাঁঠালের আটি ডালের মধ্যে আমি মাছের মাথা দিইনি, যদিও মাছের মাথাটা রয়ে গেছে বলে তো ভাবলাম এর মধ্যে একটু দিয়ে দেখি কেমন লাগে। তো মশলাটা কষা হয়ে গেছে, আর এই মাছের মুড়োগুলো ভাজা আছে আর কি ঘরে। তো এবার কড়াইতে ওইটাই দিয়ে দেওয়া হবে, মানে সব মশলা পড়ে গেছে, হলুদ, লবণ ডালেও কিছুটা দেওয়া হয়েছে, আর এই মশলার মধ্যে কিছুটা দেওয়া হলো। দিয়ে এবারে একটু সামান্য জল দিয়ে দিলাম, মানে অনেকক্ষণ ধরে মশলাটা ভাজা হচ্ছে, সামান্য একটু জল দিলে জিনিসটা কষা হবে, মানে গাঢ় হবে মশলাটা আর কি, থকথকে টাইপের। তো এবারে আমি মাছের মুড়োগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছের মুড়োগুলো দিয়ে ভালো করে কষে ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর একদমই বেশি জল দেবো না, মানে পাতলা হবে না জিনিসটা, বেশ গাঢ় তরকারি টাইপের হবে, আর খেতে খুব ভালো হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার আজকে ডাল রান্না, কাঁঠালের আটি দিয়ে মাছের মুড়ো দিয়ে মুসুরির ডাল। আর এই যে বিকেল 5টা বাজে এখন, একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গাছে অনেকগুলো পেয়ারা পেকেছে। এই যে দেখছো বন্ধুরা, গাছের পেয়ারাগুলো কেমন টাষ্ট হয়েছে। আমি খুব পাকা পেয়ারা, এগুলো ভেতরে লাল, আমি খুব পাকা পেয়ারা পছন্দ করি না, বেশি একটু ডাসা হয় সেই পেয়ারাগুলো। আমি অনেকগুলো পেয়ারা পেরেছি, দেখেছো কী কারণে আমি গাছের ডালগুলো কাটছি না, একদম ঘরের মধ্যে ঝুঁকে গেছে, কিন্তু এত পেয়ারা রয়েছে। তো আর একটা মাস কষ্ট করলেই পেয়ারাগুলো শেষ হয়ে যাবে। তো ছেলে, মানে আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা আছে, সবাই খেতে পারবে। এখন পেয়ারার সিজন, বর্ষাকাল, আমিও খুব ভালোবাসি পেয়ারা খেতে। বিকেলবেলা বিশেষ করে বিট লবণ দিয়ে আমার পেয়ারা খেতে, ডাসা পেয়ারা খেতে। অনেকে আছে পাকা পেয়ারা, এতগুলো পেয়ারা কিন্তু আমি খাবো না, ঠিক আছে। আমি পেরেছি, মানে পারতে দেখছি এখানে একটা পাকা ওখানে একটা পাকা, পেরেছি। আমি আসলে এখানে এসেছিলাম আমার চাটা নিয়ে, বইটাতে বসে চাটা খাবো। তো পেয়ারা দেখে পেয়ারা পাড়তে বসে পড়লাম। আর যে বিট লবণ নিয়ে নিয়েছি বাটির মধ্যে, বিট লবণ দিয়ে
দুটো পেয়ারা খেয়ে তারপর চাটা খাবো। তো টাটা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন আবার একটা ব্লগ নিয়ে আসছি। টাটা, সবাই ভালো থেকো।